এটা হচ্ছে আমাদের টিবিয়া। এটা হচ্ছে আমার সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট বোন। টিবিয়া হচ্ছে আমার মিডিয়াল সাইডে থাকে লেগের। কীভাবে মনে রাখবো? টিবি ঘরে আমাদের টিবি থাকে, তো টিবিয়া মিডিয়াল সাইডে থাকবে। তো টিবিয়ার হোমোলোগাস হচ্ছে আমাদের আপার লিম্বে রেডিয়াস। আচ্ছা, তো টিবিয়াটা এটা রাইট সাইডের না লেফট সাইডের সেটা কিভাবে চিনবো আমরা? তো প্রথমে হচ্ছে দুইটা এন্ড দেখবো, যেটা এক্সপ্যান্ডেড এন্ড, অনেক বড় সড়ো এন্ড, সেটা উপরে থাকবে। হইলো। এবার সামনে পিছনে কিভাবে চিনবো? আমরা দেখবো টিবিয়ার সামনের দিকে একটা উঁচু জায়গা আছে, এটা হচ্ছে টিবিয়াল টিউবারোসিটি, সেটাও হয়ে গেল। এবার হচ্ছে এটা কি রাইট সাইডে না লেফট সাইডে, সেটা কিভাবে চিনবো ফাইনালটা? তার জন্য নিচে চলে আসতে হবে। নিচে এই যে একটু প্রজেকশন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ম্যালিওলাস, মিডিয়াল ম্যালিওলাস। এটা মিডিয়ালি থাকবে। তো আমরা ধরি মিডিয়ালি কোন দিকে আসে, তো রাইট পাশে যদি ধরা হয় সব কিছু ঠিকঠাক করে, তো এটা মিডিয়ালে আসতেছে, তার মানে এটা হচ্ছে একটা রাইট টিবিয়া। তো এবার এটা হচ্ছে একটা লং বোন, তাই আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে, একটা শ্যাফট আছে। তো এবার আমরা আপার এন্ড নিয়ে একটু দেখি কি কি আছে। তো আমাদের আপার এন্ডে আছে, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। এই দুইটা কন্ডাইলের মধ্যে টিবিয়া যেহেতু মিডিয়াল সাইডের বোন, এই জন্য মিডিয়াল কন্ডাইলটা বড়। তো মিডিয়াল কন্ডাইল এটা হচ্ছে আমাদের একটু ওভাল শেপ, যেহেতু অনেক বড়। ল্যাটারাল কন্ডাইলটা হচ্ছে আমার সার্কুলার শেপ। তো মিডিয়াল কন্ডাইল নিয়ে পড়ি। এর কি কি সারফেস আছে? এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, অ্যান্ট্রিয়র সারফেস, পোস্টিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস। তো সুপিরিয়র সারফেস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিপ্রেশন আছে, আর এই সাইডটা হচ্ছে ফ্ল্যাটেন এরিয়া আছে, যেখানে আমাদের ফাইব্রোকার্টিলেজিনাস প্লেট, মিডিয়াল মেনিসকাস অ্যাটাচমেন্ট হয়, যার ফলে কি হয়, এটা হচ্ছে আমাদের এই নি জয়েন্টটাকে ডিপেন্ড করে। তো সুপিরিয়র সারফেসটা আমাদের ওভারঅল কি হচ্ছে? স্মুথ, আর্টিকুলার, ওভাল শেপ। তো এর পোস্টিরিয়র সারফেসে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এই গ্রুপ। তো এখানে একটা আমাদের মাসেলের ইনসারশন হয়, সেটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস মাসেলের টেন্ডন, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র আর হচ্ছে মিডিয়াল সারফেস, সেখানে অনেকগুলো ছোট ছোট ফোরামিনা দেখা যায়, তাদেরকে বলা হয় ভাস্কুলার ফোরামিনা। আর এইখানে অ্যাটাচমেন্ট হয় আমার মিডিয়াল প্যাটেলার রেটিনাকুলাম। এবার আসি হচ্ছে আমাদের ল্যাটারাল কন্ডাইল, এটাও সেম সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে আর্টিকুলার, স্মুথ, সার্কুলার। এখানে সাইটে এখানে ফ্ল্যাট এরিয়া, এখানে ফাইব্রোকার্টিলেজিনাস প্লেট, ল্যাটারাল মেনিসকাসের অ্যাটাচমেন্ট হবে। তো এটার পিছনের দিকে যদি আসি, পোস্টেরিয়র সাইটে এখানে পোস্টেরিয়র সাইটে কি ইনফেরো ল্যাটারালি, নিচে এবং ল্যাটারালি এখানে হচ্ছে একটা ফ্যাসেট দেখা যায়, আর্টিকুলার ফ্যাসেট, যেখানে আমাদের হেড অফ ফিবুলা অ্যাটাচমেন্ট হয়। আচ্ছা, এই আর্টিকুলার ফ্যাসেটের উপরের জায়গাটায় আর সুপিরিয়র সারফেসের এই মার্জিনের নিচে এখানে একটা শ্যালো গ্রুপ দেখা যায়, যেখানে আমাদের টেন্ডন অফ পপ্লিটিয়াস মাসল থাকে, যার ফলে এখানের ক্যাপসুলার লিগামেন্ট আছে, এখানে ডেফিসিয়েন্ট থাকে। আচ্ছা, এবার হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস। এখানে এটা সেম, এখানে ল্যাটারাল প্যাটেলার রেটিনাকুলাম থাকে। তো এখানে অ্যান্টেরিয়র সারফেসে একটু স্পেশাল জিনিস আছে, এখানে একটা ফ্যাসেট দেখা যায়, ট্রায়াঙ্গুলার, একটা ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার ফ্যাসেট দেখা যায়। এখানে কি অ্যাটাচমেন্ট হবে? ইলিও টিবিয়াল ট্র্যাক্ট। তো এই তিনটা জিনিস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, উপরের এরিয়া এখানে যেটা কন্ডাইলার মাঝখানের এরিয়াটা হচ্ছে ইন্টার কন্ডাইলার এরিয়া। তো এই এরিয়ার মাঝখানে আমরা একটু এলিভেশন দেখতে পাই, যাদেরকে বলা হয় ইন্টার কন্ডাইলার এমিনেন্স। তো এই জায়গাটা কিছুটা প্রমিনেন্ট হয়ে ইন্টার কন্ডাইলার টিউবারকল তৈরি করে। তো এই ইন্টার কন্ডাইলার এরিয়াতে 6টা স্ট্রাকচারে অ্যাটাচমেন্ট হয় বিফোর ব্যাকওয়ার্ড। তো এটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। এটা একটু সহজভাবে মনে রাখতে পারি আমরা ছবি দিয়ে, স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে। এই যে সেটা দেখি আমরা, এটা হচ্ছে আমাদের মিডিয়াল কন্ডাইলের উপরে যে লাগে মিডিয়াল মেনিসকাস, সেইটা।
এটার এই অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, এদের অপর নাম অ্যান্টেরিয়র হর্ন বা পোস্টেরিয়র হর্ন। ল্যাটেরালের ক্ষেত্রেও সেম, ল্যাটেরাল মেনিসকাস, তার অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন। তো এটার প্রথমে কি থাকবে, সিরিয়াল যদি আমরা বিফোর ব্যাকওয়ার্ড আসি, প্রথমে পাবো অ্যান্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মেনিসকাস, তারপর অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট, অ্যান্টেরিয়র হর্ন অফ ল্যাটেরাল মেনিসকাস, পোস্টেরিয়র হর্ন অফ ল্যাটেরাল মেনিসকাস, পোস্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মেনিসকাস, ফাইনালি পোস্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট। এই জিনিসটা আমরা ট্রিক্স দিয়ে মনে রাখবো। ট্রিক্সটা হচ্ছে এমন, যেহেতু আমাদের টিবিয়া হচ্ছে মিডিয়াল সাইডের বোন, তাই মিডিয়াল মেনিসকাস যেটা, এটা বড় হবে, এই বড়। তো এর ভিতরে ঢুকে থাকবে হচ্ছে আমাদের ল্যাটেরাল মেনিসকাস থাকলো। একদম সবার পিছনে এখানে থাকবে পোস্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট আর অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট। এ কি করছে, অ্যান্টেরিয়র এই যে দুটো হর্ন ছিল বা এন্ড ছিল দুটো মেনিসকাসের, তাদের মাঝখানে এসে ঢুকে পড়ছে। তাহলে আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি কি হচ্ছে, অ্যান্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মেনিসকাস এসিএল, anterior horn of lateral meniscus, posterior horn of lateral meniscus, posterior horn of medial meniscus PCL। এবার হচ্ছে আমাদের এক্সপ্যান্ডেড আপার এন্ডের অ্যান্টেরিয়র সাইডে, এখানে আমরা একটা প্রজেকশন দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে বলা হবে টিবিয়াল টিউবারোসিটি। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, আপার স্মুথ পার্ট, লোয়ার রাফ পার্ট। আপার স্মুথ পার্টে আমাদের অ্যাটাচমেন্ট হবে লিগামেন্টাম প্যাটেলি, এখানে প্যাটেলা থাকে তো সেই প্যাটেলি। আর লোয়ার রাফ পার্টে কি অ্যাটাচমেন্ট হবে সেটা বলতেছি। এই যে প্যাটেলা আছে, প্যাটেলার নিচে আমাদের দুটো বার্সা থাকে, ইনফ্রা প্যাটেলা বার্সা। এর আবার দুইটা পার্ট আছে, একটা ডিপ ইনফ্রা প্যাটেলা বার্সা, একটা হচ্ছে সাবকুটিনিয়াস ইনফ্রা প্যাটেলা বার্সা। তো এই লোয়ার যে আমাদের রাফ পার্ট ছিল সেখানে অ্যাটাচমেন্ট হবে সাবকুটিনিয়াস ইনফ্রা প্যাটেলা বার্সা। আর টিউবারোসিটির উপরের দিকে এইখানে আমাদের রাফ পার্ট আছে, সেখানে অ্যাটাচমেন্ট হবে ডিপ ইনফ্রা প্যাটেলা বার্সা। এই যে আমরা ছবি দেখি, এ হচ্ছে আমার আপার স্মুথ পার্টে হচ্ছে লিগামেন্টাম প্যাটেলি, লোয়ার রাফ পার্টে সাবকুটিনিয়াস পার্ট অফ ইনফ্রা প্যাটেলা বার্সা, আর আরো উপরের দিকে ডিপ ইনফ্রা প্যাটেলা বার্সা। আপার এন্ড শেষ করে এবার আমরা শ্যাফটে চলে আসলাম। শ্যাফটে তিনটা সারফেস, তিনটা বর্ডার আছে। প্রথমে আমরা দেখি কি কি আছে। এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, এই পাশে মিডিয়াল বর্ডার, আর এই পাশে হচ্ছে ল্যাটেরাল বর্ডার। তো তাহলে কি কি সারফেসে ভাগ হইলো, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, ল্যাটেরাল সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে, এবার হচ্ছে বর্ডার এক্সটেনশনগুলো পড়ি আমরা। তো অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে আমাদের শার্পেস্ট সাবকুটিনিয়াস এবং সাইনাস শেপ, সাইন ওয়েভের মতন। এটার এক্সটেনশন হচ্ছে আমাদের এই টিবিয়াল টিউবারোসিটি থেকে একদম নিচের দিকে নামতেছে এই মিডিয়াল ম্যালিওলাসের অ্যান্টেরিয়র মার্জিন পর্যন্ত এটার এক্সটেনশন। কি হলো, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এবার হচ্ছে মিডিয়াল বর্ডারটা কই থেকে আসবে, মিডিয়াল বর্ডারটা আসবে হচ্ছে আমাদের মিডিয়াল কন্ডাইল থেকে। এই মিডিয়াল কন্ডাইল থেকে এখানে নামতে মিডিয়াল ম্যালিওলাসের পোস্টেরিয়র বর্ডারে যে শেষ হবে গেল। আর আছে আমাদের ল্যাটেরাল বর্ডার, যেটা হচ্ছে ইন্টারঅসিয়াস বর্ডার, ইন্টারঅসিয়াস মেমব্রেন লাগে। এটা আসবে হচ্ছে আমাদের ল্যাটেরাল কন্ডাইলের নিচে যে ফ্যাসেটটা ছিল, ওই যে ফিবুলার হেডের জন্য ফ্যাসেট, তার নিচ থেকে শুরু হবে, হয়ে এইভাবে যাইতে থাকবে। এটাও শার্প বর্ডার আমাদের, যাইতে এখানে নিচের দিকে সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে এখানের আমাদের যে ফিবুলার নচ সেটাকে কভার করবে, এনক্লোজ করবে। এখানে অ্যাটাচমেন্ট হবে ইনফেরিয়র টিবিওফিবুলার লিগামেন্ট। আপার থার্ডে মিডিয়াল বর্ডার অ্যাটাচমেন্ট দেয় popliteal muscle and is covering fascia, and medial third এখানে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে আমাদের সোলিয়াস মাসেল। এই যে সোলিয়াস মাসেলটা এই দিক থেকে সোলিয়ার লাইন দিয়ে এখানে আসে, আর পপ্লিটিয়াস মাসেলটা এইখান থেকে এইভাবে ঘুরে আসে। এবার হচ্ছে আমাদের মিডিয়াল সারফেস।
মিডিয়াল সারফেসটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার আর মিডিয়াল বর্ডারের মাঝখানে থাকবে। তো মিডিয়াল সারফেসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেটা মিডিয়াল সারফেস অলমোস্ট এন্টায়ারলি পুরাটাই হচ্ছে সাবকুটেনিয়াস এক্সেপ্ট এর আপার পার্ট, আপারে অল্প একটু পার্ট, সেখানে কি মাসেল অ্যাটাচমেন্ট হচ্ছে দেখতেছি। তার আগে লোয়ার পার্টে এখান থেকে ক্রস করে হচ্ছে আমাদের স্যাফেনাস, গ্রেট স্যাফেনাস ভেইন আর গ্রেট স্যাফেনাস নার্ভ। তো এর আপার পার্টে এখানে হচ্ছে আমাদের ক্লোজ টু মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারের কাছাকাছি এইখানে তিনটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, সামনে থেকে পিছনে তিনটা মাসেল অ্যাটাচমেন্ট হবে। একটা হচ্ছে সার্টোরিয়াস, দেন গ্রাসিলিস, তারপর হচ্ছে সেমি টেন্ডিনোসাস। সেমি মেমব্রেনোসাস কিন্তু এইখানে ছিল, আর এখানে হচ্ছে আমাদের সেমি টেন্ডিনোসাস। তো আমরা এটা যদি একটু ছবি দেখি, এই যে এই হচ্ছে মিডিয়াল সারফেস, তার আপার পার্টের এইখানে তিনটা মাসেল অ্যাটাচমেন্ট হচ্ছে। এই হচ্ছে সার্টোরিয়াস, গ্রাসিলিস, হচ্ছে সেমি টেন্ডিনোসাস। তো এই তিনটা মাসেল তিনটা কম্পার্টমেন্ট থেকে আসে, আমাদের থায়ে তিনটা কম্পার্টমেন্ট থেকে আসতেছে। সার্টোরিয়াস আছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, গ্রাসিলিস হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট, আর সেমি টেন্ডিনোসাস পোস্টিরিয়র কম্পার্টমেন্ট। আবার এই তিনটা জিনিস আমাদের তিনটা হিপ বোনের, মানে হিপ বোনের তিনটা পার্ট থেকে আসে। এটা আছে ইলিয়াম থেকে, এটা আছে পিউবিস থেকে, এটা আছে ইসিয়াম থেকে। আবার এই তিনটা জিনিস তিনটা নার্ভ দিয়ে সাপ্লাই হয়। এটা সাপ্লাই হচ্ছে ফিউরাল নার্ভ দিয়ে, এটা সাপ্লাই হয় হচ্ছে আমাদের অপটোয়েটর নার্ভ দিয়ে, এটা সাপ্লাই হয় হচ্ছে টিবিয়ার কম্পোনেন্ট অফ সায়াটিক নার্ভ দিয়ে। তো এই তিনটা স্ট্রাকচারকে একসাথে বলা হয় গাইরোপস। গাইরোপস বা আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে পেস অ্যানসেরিনাস, মানে হচ্ছে ওই কি হাঁসের পায়ের মতো আর কি দেখা যায়। তো এই স্ট্রাকচারগুলো একজন আরেকজনের থেকে আলাদা থাকে একটা বার্সা দিয়ে, সেটা বলা হয় অ্যানসেরিন বার্সা বা পেস অ্যানসেরাইন বার্সা। তো বাকি পার্টটুকু হচ্ছে আমাদের সাবকুটেনিয়াস, তাই সেখানে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। এবার হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস, এই যে ল্যাটারাল সারফেস এই পাশে আমাদের। তো এটা থাকবে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডারের মাঝখানে। তো এটা ফেস করে হচ্ছে অ্যান্টেরোল্যাটারালি, তবে লোয়ার পার্টে যে এটা মোটামুটি ডিরেকশন চেঞ্জ করে অ্যান্টেরিয়রলি হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট। এই যদি রাখি আমরা এটাকে, তাহলে এই উপরের পার্টের দিকে আমরা পাবো আপার 2/3 জুড়ে পাবো হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, আর এই লোয়ার 1/3 এই হচ্ছে পুরাটা হচ্ছে ল্যাটারাল সারফেসের এরিয়া, যেহেতু এখান থেকে আমাদের অ্যান্টেরিয়র বর্ডারটা এই দিকে গেছে। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা স্ট্রাকচার পাবো, তো বই থেকে দেখি এগুলো। তো আপার 2/3 আছে হচ্ছে আমাদের টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, আর লোয়ার 1/3 এখানে দেখতেছি মিডিয়াল টু ল্যাটারাল কি কি পাবো। টেন্ডন অফ টিবিয়ালিস অ্যান্টেরিয়র, মানে মনে রাখতে হবে এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসেল, তাহলে সেখানে আর্টারি নার্ভগুলো আসবে এখানে। তো এখানে আছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেলের টেন্ডন, তারপরে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস টেন্ডন, এই পাশে আছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস টেন্ডন, ফাইনালে আছে পেরোনিয়াস টার্সিয়াস টেন্ডন, মানে টার্সিয়াল পেরোনিয়াস এটা। তো এই যে মাঝখানে এখানে আছে আমাদের আর্টারি আসছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে আমাদের যে নার্ভটা সাপ্লাই দেয় ডিপ পেরোনিয়াল নার্ভ, বা অপর নাম হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভ, সেটা আছে। এবার হচ্ছে আমরা পোস্টেরিয়র সারফেসে আসবো। তো পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে আমাদের এই হচ্ছে মিডিয়াল বর্ডার, আর এই পাশে এই ল্যাটারাল বর্ডার, এই মাঝখানে থাকবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেসটা। এখানে হচ্ছে গ্লুটিয়াল লাইন দেখা যায়, গ্লুটিয়াল লাইনটা এক্সটেন্ড করে কোথা থেকে কোথায়, এটা হচ্ছে আমাদের
কি ছিল এটা, ল্যাটারাল কন্ডাইল। সেই ল্যাটারাল কন্ডাইলের নিচে ছিল ফিবুলার ফ্যাসেট। এই ফ্যাসেটের নিচ থেকে এখান থেকে আমাদের অবলিকলি এভাবে এক্সটেন্ড করে এসে এই পাশে মিডিয়াল বর্ডারের আপার 1/3 আর লোয়ার 2/3 এর জাংশনে এসে শেষ হয়। যার ফলে কি হয়, পোস্টিরিয়র সারফেসটা আপার ট্রায়াঙ্গুলার এরিয়া আর লোয়ার লার্জ এরিয়াতে ভাগ হয়ে যায়। হইল, এর পরবর্তীতে এই লোয়ার লার্জ এরিয়াটা আবার দুটা ভাগে ভাগ হয় এই একটা ভার্টিক্যাল রিজ দিয়ে। ভার্টিক্যাল রিজের মাধ্যমে লোয়ার আর লার্জ এরিয়া দুই ভাগে ভাগ হচ্ছে। তো এই ভার্টিক্যাল রিজের একদম আপার এন্ডে আমরা পাই হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এই যে নিউট্রিয়েন্ট ফোরামেন, এটা হচ্ছে আমাদের ডিরেক্টেড কি ডাউনওয়ার্ড। তো এখান থেকে নিউট্রিয়েন্ট আর্টারি যাচ্ছে। তো এই নিউট্রিয়েন্ট আর্টারি এটা হচ্ছে পোস্টেরিয়র পিছনের দিকে, টিবিয়ার পিছনে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি ব্রাঞ্চ। আর এটা হচ্ছে লার্জেস্ট নিউট্রিয়েন্ট আর্টারি অফ দ্য বডি। তাহলে ফাইনালি কি ভাগে ভাগ হলো, আপার ট্রায়াঙ্গুলার এরিয়া, এটা হচ্ছে আমাদের মিডিয়াল এরিয়া, এতটুকু হচ্ছে ল্যাটারাল এরিয়া। তো এই সোলিয়ার লাইনের উপরে যে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া, এখানে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে আমাদের পপলিটিয়াস মাসেলের। এই সেই উপরে এখানে ছিল না পপলিটিয়াসের টেন্ডন ছিল বা পপলিটিয়াস মাসেল ছিল আমাদের বলতেছিল, সেটা আসলে এখানে পপলিটিয়াস মাসেলের অ্যাটাচমেন্ট হচ্ছে। আচ্ছা, আর সোলিয়ার লাইনে কিসে অ্যাটাচমেন্ট হবে, হবে সিরিয়ালে যদি বলি অ্যাবভ ডাউনওয়ার্ড, তাহলে হবে হচ্ছে আমাদের ফাসা কাভারিং পপলিটিয়াস, ফাসা কাভারিং সোলিয়াস, সোলিয়াস মাসেল, ডিপ ট্রান্সভার্স ফাসা। এবার শুধু ছবিতে দেখি আমরা, এই যে এই হচ্ছে আমাদের সেই সোলিয়ার লাইন, আপার ট্রায়াঙ্গুলার এরিয়া, পপলিটিয়াস মাসেল। এখানে ইনসারশন হচ্ছে পপলিটিয়াসের। সোলিয়ার লাইনে আমাদের সোলিয়াস মাসেল থাকবে মেইনলি। এখান থেকে এই একটা ভার্টিক্যাল রিজ নেমে গেছে। তো এই ভার্টিক্যাল রিজের মাধ্যমে মিডিয়াল আর ল্যাটারাল পার্টে ভাগ হয়েছে। তো এখানে হচ্ছে মিডিয়াল পার্টে থাকবে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস মাসেলের অরিজিন, ল্যাটারাল পার্টে থাকবে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেলের অরিজিন। এবার হচ্ছে আমাদের এই লোয়ার পার্টে, লোয়ার 1/4 কি কি অ্যাটাচমেন্ট হচ্ছে সেটা দেখব। তো এখানে এই মিডিয়াল টু ল্যাটারালি এই প্রথমে এটা হচ্ছে আমাদের টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডন, তারপরে হচ্ছে পিছনে যেহেতু তাই ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস টেন্ডন, এই পাশে আছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস টেন্ডন। এদের মাঝখানে এখানে আছে হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, আর এখানে আছে হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ। মানে এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেল আর্টারি নার্ভ। অ্যান্টেরিয়র সাথে আমরা মিলায় পড়তে পারি, এটা ইজি একদম। তো টিবিয়াটাকে আমরা অ্যানাটমিক্যালি ধরি। এবার হচ্ছে লোয়ার এন্ডের দেখবো, এখানে 5টা সারফেস আছে, অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, আর এই নিচে আছে হচ্ছে আমাদের ইনফেরিয়র সারফেস। তো এই মিডিয়াল অ্যাসপেক্টে আমরা বনি প্রলঙ্গেশন দেখি, এটাকে বলা হয় মিডিয়াল ম্যালিওলাস। তো অ্যান্টেরিয়র সারফেস অফ লোয়ার এন্ডটা কন্টিনিউশন হচ্ছে আমাদের উপর থেকে যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের এই আমাদের কি ছিল ল্যাটারাল সারফেস অফ দ্য শ্যাফটের কন্টিনিউশন। তো এখানে আমাদের কি ছিল, আমাদের এক্সটেন্সর টেন্ডনগুলো ছিল, আন্ডার এক্সটেন্সর রেটিনাকুলাম। তো এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, যেটা হচ্ছে রাফ। তো এটাকে ফিবুলার নস বলা হয়। এখানে লিগামেন্ট থাকে, ইন্টারঅসিয়াস টিবিও ফিবুলার লিগামেন্ট। তো এখানে হচ্ছে আমাদের ফিবুলার লোয়ার এন্ডটা অ্যাটাচড হয়। তো অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র মার্জিনটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্টে অ্যাটাচমেন্ট। পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে আমাদের শ্যাফটের পোস্টেরিয়র সারফেসের কন্টিনিউশন। তো এখানে আমাদের কি ছিল, ফ্লেক্সর যে টেন্ডনগুলো ছিল আন্ডার ফ্লেক্সর রেটিনাকুলাম,
তো এইখানে মিডিয়ালে একটা গ্রুপ দেখা যায়, এই গ্রুপটা লস করে হচ্ছে আমাদের টেন্ডন অফ টিবিয়ালিস পোস্টেরিয়র। মিডিয়াল সার্ফেসটা কন্টিনিউশন অফ মিডিয়াল সার্ফেস অফ শাফট, এটা অলসো আমাদের মিডিয়াল মিডিয়াল সার্ফেসের সাথে থাকে। তো এটা হচ্ছে আমাদের সাবকুটেনিয়াস। ইনফিরিয়র সার্ফেসটা হচ্ছে আর্টিকুলার, এটা হচ্ছে আমাদের ট্যালাসের বডির সাথে আর্টিকুলেট করে। এবার হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস, এটা হচ্ছে আমাদের এই সামনে থেকে দেখতেছি মিডিয়াল ম্যালিওলাস, এর মিডিয়াল সার্ফেস আছে, যেটা হচ্ছে আমাদের শাফটের মিডিয়াল সার্ফেসের কন্টিনিউশন, এটা সাবকুটেনিয়াস। আর হচ্ছে ল্যাটারাল সারফেস আছে, এটা এই নিচ থেকে আমরা দেখতেছি, এই যে ল্যাটারাল সারফেস। তো এখানে আছে হচ্ছে আমাদের কমা শেপ আর্টিকুলার ফ্যাসেট, যেখানে হচ্ছে আমাদের আর্টিকুলেট করে বডি অফ ট্যালাস। সেম ট্যালাসের মিডিয়াল সারফেসে এমন আছে কমা শেপ আর্টিকুলার ফ্যাসেট। মিডিয়াল ম্যালিওলাসের পোস্টিও সারফেসে একটা গ্রুপ থাকে, এটা হচ্ছে আমাদের এই লোয়ার এন্ডে পোস্টিও সারফেসেরটাই আর কি। এখানে লস করে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডন। তো এই যে গ্রুপটা যেটা ছিল, এই গ্রুপের অ্যান্টেরিয়র মার্জিনটা, এই মার্জিনটা এটা প্রোভাইড অ্যাটাচমেন্ট টু ফ্লেক্সর রেটিনাকুলাম। টিপ অফ medial malleolus provides attachment to deltoid ligament of ankle joint. So that's all about our tibia. The tibia শেষ।